আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো শুরুতে আমরা জেনে নেব একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়। তো যেসব ইনফরমেশন প্রয়োজন হয় সেগুলোকে আমরা যদি দুটি ভাগে ভাগ করি তাহলে এভাবে ভাগ করা যায়, একটি হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট এবং একটি হচ্ছে অ্যাডভান্স রিকোয়ারমেন্ট। তো বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে কি কি আছে সেই বিষয়গুলো আগে দেখে নেওয়া যাক। তো প্রথমে আছে ফেসবুক প্রোফাইল, অর্থাৎ আপনার একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই একটা আপনার বিজনেস অথবা সার্ভিস আছে, সেই বিজনেসের নেম থাকতে হবে। বিজনেস ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে সার্ভিস প্রোভাইড করবেন সেই বিষয়ে একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। তারপরে হচ্ছে বিজনেস ক্যাটাগরি, আপনি কি ধরনের বিজনেস করতেছেন অথবা করতে যাচ্ছেন, সেই বিজনেস ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো আইডেন্টিফাই করে বের করতে হবে। তারপরে আপনার বিজনেসের একটি লোগো তৈরি করতে হবে, যার সাইজ হচ্ছে 500 x 500 পিক্সেল। তারপরে হচ্ছে আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে একটা কভার ফটো তৈরি করতে হবে। কভার ফটো হচ্ছে বিজনেস আউটলেটে যেরকম ডিসপ্লে করি আমরা একটি ব্যানার, সেরকম একটি ব্যানার তৈরি করতে হবে, আমরা যেটা ফেসবুকের ভাষায় বলি কভার ফটো, যার সাইজ হলো 820 x 312 পিক্সেল। তো এই সাইজের একটি কভার ফটো তৈরি করতে হবে। ছয়টি বেসিক রিকোয়ারমেন্ট আগে প্রিপেয়ার্ড থাকতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে অ্যাডভান্স রিকোয়ারমেন্ট। অ্যাডভান্স রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমেই হচ্ছে বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার বিজনেসের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার আছে সেগুলো থাকতে হবে। যেহেতু আপনি অনলাইনে বিজনেস করতেছেন, আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে এবং একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে, বিজনেস অ্যাড্রেস থাকতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, যেহেতু আপনার প্রোডাক্ট এবং আপনার সার্ভিস নেওয়ার জন্য, আপনার সাথে যোগাযোগ করার জন্য, কমিউনিকেশন করার জন্য অবশ্যই আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার থাকতে হবে। দেন আপনার বিজনেসটি কখন চালু হয় এবং কখন অফ হয় এরকম একটি ওপেনিং আওয়ার সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনার বিজনেস যদি সার্ভিস রিলেটেড হয়, যে একটা এরিয়া থাকে, কিছু সিলেক্টেড এরিয়া থাকে, ওই সিলেক্টেড এরিয়াতে সার্ভিস প্রোভাইড করা হয়, তাহলে তার সার্ভিস এরিয়া থাকতে হবে। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আপনার ফেসবুক বিজনেস পেজটি কানেক্ট করতে হবে। এরপরে লাস্ট যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্ক। আপনার এই ফেসবুক বিজনেস পেজকে অন্য সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক আপ করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক আপনাকে নিতে হবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সেগুলো ক্রমান্বয়ে তৈরি করে নিতে হবে। তো এই ছিল অ্যাডভান্স রিকোয়ারমেন্ট, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো আজকে আমরা দেখব শুধু এই ইনফরমেশন দিয়ে আমরা কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব, শুধু সেই অংশটুকু দেখাবো। পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডভান্স রিকোয়ারমেন্ট সহ ফেসবুক বিজনেস পেজের অ্যাডভান্স সেটআপগুলো দেখাবো। তো চলুন তাহলে আমরা বেসিক রিকোয়ারমেন্ট দিয়ে কিভাবে ফেসবুক বিজনেস পেজ করি সেই বিষয়টি আজকের পর্বে দেখব। চলুন তাহলে আমরা শুরু করি। তো সরাসরি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসি। ফেসবুক প্রোফাইলে চলে আসার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব। ফেসবুক প্রোফাইলে আসার পরে তো রাইট সাইডের যে টপে যে একটি অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা প্লাস আইকন, এখানে যদি আমরা ক্লিক করি ইন্টারফেস চলে আসবে এবং এখানে যদি আমরা নিচে একটু স্ক্রল করি দেন পেজ একটা অপশন পেয়ে যাব। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোফাইলে এখানে একটি 9 ডট বাটন পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করে আমরা এই পেজ অপশনটি পেয়ে যাব। তো এখন এই পেজে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে সরাসরি আমরা চলে আসব ক্রিয়েট এ পেজ। এই যে দেখুন ক্রিয়েট এ পেজ, এখানে চলে আসব। পেজ ফার্স্ট হচ্ছে পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশনের মধ্যে প্রথমে আপনাকে দিতে হবে পেজ নেম, অর্থাৎ আমরা যে লিস্ট করছিলাম, তো আমি অলরেডি একটি বিজনেস নেম সিলেক্ট করে রেখেছি, আমি সেই নেমটি এখানে কপি করে নিয়ে আসব। ওকে, কপি করে নিয়ে আসলাম। আমি একটি ফ্যাশন রিলেটেড পেজ ওপেন করব, সেজন্য এটির নাম দেওয়া হলো জারানা ফ্যাশন। ওকে, দেন ক্যাটাগরিও ঠিক করে রেখেছি আগে। তো
ক্লোথিং শপ একটি থাকে প্রাইমারি ক্যাটাগরি, এরপরে আমরা সাব ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারি। তো এখানে আমরা যেহেতু ফ্যাশন রিলেটেড ক্লোথিং শপ এই ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে রাখব। ধরুন আমি ক্লোথিং শপ, এরপরে চাইলে আমরা এখানে আরও দুটো ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্লোথিং ব্র্যান্ড, তারপরে ফ্যাশন মডেল অথবা ফ্যাশন স্টাইলিস্ট, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, এগুলো আপনার পছন্দ অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন। ফ্যাশন স্টাইলিস্ট রাখলাম। এরপরে হচ্ছে ডেসক্রিপশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বলছে যে রাইট অ্যাবাউট হোয়াট ইউর বিজনেস ডাজ, দ্য সার্ভিস দ্যাট ইউ প্রোভাইড অর দ্য পারপাস অফ দ্য পেজ। অর্থাৎ আপনার পেজের উদ্দেশ্য কি এবং আপনার পেজের মাধ্যমে যে সার্ভিস প্রোভাইড করবেন সেই বিষয়ে আপনাকে 255 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এর 255 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। তো আমি অলরেডি ডিসক্রিপশন একটি তৈরি করে রেখেছি, আমি সেই ডিসক্রিপশনটি কপি করে এখানে বসাই দেব। ওকে, তো আমরা এখানে দেন ক্রিয়েট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এর আগে আমরা একটু প্রিভিউটা দেখে নিই। অর্থাৎ আমাদের পেজটা এরকম দেখাবে, ক্লোথিং শপ, জারানা ফ্যাশন। অ্যান্ড আমরা যদি ডেস্কটপ ভার্সন দেখতে পাচ্ছি, মোবাইল ভার্সনে কীরকম দেখাবে সেটাও আমরা দেখতে পারি এখান থেকে। ওকে, আমরা এখন ক্রিয়েট পেজ এখানে ক্লিক করলাম, আমাদের পেজটি ক্রিয়েট হচ্ছে। ওকে, এখন দেখুন একটা মেসেজ চলে আসলো যে পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে বলতেছে ইমেজ, প্রোফাইল ফটো অপশনাল, অ্যাড এ প্রোফাইল পিকচার। এখন আমাদের এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। ইউজ এ লোগো অর ইমেজ, সবসময় যখন আপনি এই বিজনেস পেজটি তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে এখানে যে মেসেজগুলো, টেক্সটগুলো লেখা আছে সেগুলো অবশ্যই পড়ে নিতে হবে। ইউজ এ লোগো অর ইমেজ দ্যাট হেল্পস পিপুল আইডেন্টিফাই দিস পেজ ইন সার্চ রেজাল্ট। ওকে, আমরা প্রথমে প্রোফাইল পিকচার, ওকে এখানে প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি চলে যাবে আমাদের পিসিতে চলে আসবে। আমি যেহেতু এটি ওকে আমি এখান থেকে নিয়ে আসছি, তো আমি প্রোফাইল ফটো কিন্তু অ্যাড করে দিলাম। দেখুন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে কভার ফটো অ্যাড করব। তো কভার ফটো তৈরি করে রেখেছি আমি। আমাদের কভার ফটো অ্যাড হয়ে গেল। তো এরপরে দেখুন এখানে একটি অপশন আসছে, এটি কিন্তু যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ড্র্যাগ করে পজিশনটা ড্র্যাগ করে আমরা সেটি ছোট বড় করতে পারি। বাট আমি এখানে আমার যেহেতু আগে যে ইনফরমেশনগুলো ছিল যে কভার ফটো সাইজ হবে 820x312 এবং বিজনেস লোগো 500x500 পিক্সেল এই অনুযায়ী তৈরি করা হয়েছে, তাই এখানে ফুললি পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে কভার ফটো এবং লোগো। তো এখন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের পেজটি সেভ হয়ে যাবে। কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। তো আমরা এই সেটআপে একটু পরবর্তীতে যাচ্ছি। আজকে শুধু আমরা কিভাবে একটি পেজ তৈরি করা যায় সেই বিষয়টি দেখলাম। ক্লোজ করে বের হয়ে আসি। তাহলে দেখুন আমার পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন পেজটি একটু রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবেন যে পেজটি ফুললি তৈরি হয়ে গেছে। এখন এই যে অপশনগুলো আমাদের সেগুলো ধাপে ধাপে কমপ্লিট করতে হবে। যেহেতু আমরা সেটআপ এখনও কমপ্লিট করি নাই, পেজটি পাবলিক করতে যাচ্ছি না, সেটা করতে হলে আমাদেরকে এই যে সেটআপে গিয়ে পেজ ভিজিবিলিটি, এখানে যদি আমরা এডিট অপশনে ক্লিক করি, পেজ পাবলিশড অর্থাৎ পাবলিশড অবস্থায় আছে, যেহেতু সেটআপ আমাদের কমপ্লিট হয়নি আমরা পেজটিকে আনপাবলিশড অবস্থায় রেখে সেটআপগুলো কমপ্লিট করব। এখানে কিন্তু অপশন আছে যে দ্য পেজ ইজ নট ফিনিশড ইয়েট, এই অপশন রেখে আমরা নেক্সট ক্লিক করলে ওকে আনপাবলিশড ক্লোজ। তো আনপাবলিশ রেখে আমরা পেজটির সেটআপ কমপ্লিট করব। পেজে চলে আসলাম। আমাদের পেজটি কিন্তু এই যে বেসিক যে রিকোয়ারমেন্ট ছিল, বেসিক রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের পেজটি তৈরি হয়ে গেছে। এখন এখানে আরেকটু কাজ বাকি আছে, যেটা হলো ক্রিয়েট এ ইউজার নেম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি ইউজার নেম চাবে,
তো আমরা যেহেতু আমাদের বিজনেস পেজ যে নামে তৈরি করেছি সেই নাম দিয়ে আমরা ইউজার নেম দেব। দুটি ওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, আমাদের ইউজার নেম কিন্তু অ্যাভেলেবেল ছিল, যার ফলে আমাদের ইউজার নেম অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব ইউজার নেম অলরেডি টেকেন ফেসবুকে, সেই ইউজার নেম কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি যে নাম সিলেক্ট করবেন যদি না পেয়ে থাকেন, অ্যাভেলেবেল না থাকে, তাহলে তার সাথে যে কোনো একটি ওয়ার্ড অথবা নাম্বার অ্যাড করে ইউজার নেমটি সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু এখানে চেকমার্ক গ্রিন হয়ে গেছে, আমার ইউজার নেম অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়েছে, সো ক্রিয়েট ইউজার নেম আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইউজার নেমটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন, ইউ আর অল সেট, দ্য ইউজার নেম has been created for Jarana Fashion. Now it's now easier for people to find your page in search. People can also visit your page at, দেখুন এখানে কিন্তু আমাদের পেজের একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্ক যদি কপি করে রাখি অথবা এই লিঙ্কে সরাসরি আমরা ভিজিট করতে পারবো। তো ডান, আমার কিন্তু ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যদি রিফ্রেশ দিই তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিফল্ট ফেসবুক যখন একটি বিজনেস পেজ ক্রিয়েট করে তখন ডিফল্ট একটি নাম্বার দেয়, ডিফল্ট একটি আইডেন্টিটি, সেই আইডেন্টিটি হচ্ছে নাম্বার। এখন যদি আমি এটিকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এই নাম্বারটি চলে যাবে। নাম্বারটি চলে গিয়ে সেখানে এই ইউজার নেম যেটি আমি ক্রিয়েট করেছি সেই ইউজার নেমটি চলে আসবে। তো দেখুন, আমি এখন এটাকে রিফ্রেশ দেই, দেখুন অলরেডি চলে আসছে, ওই নাম্বারটি চলে গেছে এবং আমি যে ইউজার নেমটি সিলেক্ট করেছি সেই ইউজার নেমটি এখানে চলে আসছে। এই হচ্ছে, এটিকে অনেক সময় ভ্যানিটি ইউআরএল বলা হয়। আমরা কাজ করতে গেলে বিজনেস পেজ সেটআপ যখন করতে যাব তখন ভ্যানিটি ইউআরএল নামে একটি সেন্টেন্স আমরা শুনতে পাবো, সেটি হচ্ছে ইউনিক ইউজার নেম ক্রিয়েট করা। তো এভাবে আমরা ভ্যানিটি ইউআরএল অথবা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে বেসিক সেটআপ অফ এ ফেসবুক বিজনেস পেজ। এরপরে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে অ্যাডভান্স সেটআপগুলো আছে সেগুলো কিভাবে করতে হয়। কমপ্লিটলি একটি বিজনেস পেজে রূপান্তর করার জন্য যেসব প্রয়োজনীয় সেটআপ আছে সেগুলো দেখব। তবে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।